সালাম দিলে আরে বা ও গিন্নির ফুতের নাম মিয়া খা, তোরে সালাম দেওয়া তুই টাঙ্গু উঠছ, তোরে সালামটা না দিলে হাতার কি তৈল, কারণ হইলে একটা শূন্য ছুটল হইল আর কি। তো তুই যে ওয়াজিবটা তরক করলি, তুই যে একটা মাথাটা লাড়া দিলি না। আপনাকে যদি ছোটো বাচ্চা একটা সালাম দেয়, আপনি হাসি দিয়া সালামের জবাব দিয়া তারে জড়াইয়া ধইরা চুমা দিয়া ফাললে দুইটা লজেন কিনা দিবেন। আর এর দূরা বয়স থাকতে তো আমরা সালাম শিখছিও না, তে আমার সালাম দিছে ডাক দিয়া জড়াইয়া ধরবেন, দুইটা লজেন কিনা দিবেন, তো উৎসাহিত হবে। এটা হলো আপনার দায়িত্ব। আর হয়তো সালাম দিছে আপনি আরেক ফেল ফিরা এমনি হুয়ার লগে লগে লইয়া পড়ুন যাইতো। খুব সাবধান, বেড়াগিরি দেখাইবেন না। ইসলামের বিধান নিয়ে কোনো বেড়াগিরি নাই। আপনারা সালাম দিছে, আপনি হাসি মুখে, হাতে ভিক্ষা করে খায়, হাতে ল্যাংড়া, হাতে আতুইরা, হাতে মেতর, আপনারা সালাম দিছে, আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে জবাব দেওয়া, ঠিক কিনা ক? তাইলে দুইটা কাম আমরা করতাম না। আমরা সবসময় আল্লাহর কাছে সায়াম ফারাম নিও, আর সালাম দিলে জবাব দেন, ঠিক আছে নি? এই গেল দুইটা। আর নবীজি কয় যে হিংসা করলে এই নিজের আমল দি ওই আগুনে যেমন রাখড়ি ফুইডালায়, হিংসায় আমল দি ফুইডালায়। এরপরে নবীজি কয় তোমরা তো খাচ্ছত খারাপ, তোমরা তো হিংসা না কইরা পারতা না, তাইলে দুই জায়গাত হিংসা করতে পারবো। এই খেয়াল করে, আসল জায়গাতে আমি বলছি আজকে ওয়াজের মূল উদ্দেশ্য যেটা আমার, হিংসা করা যাবে দুই বিষয়ে। কয় বিষয়? আহা কথা কয় না, কয় বিষয়? দুই বিষয়ে হিংসা করা যাবে। এক নম্বরে হইল আপনি কোরআন যে পড়ছে, এই খেয়াল করো, যেই ব্যক্তি কোরআন শরীফ পড়ছে, যেই শক্তি কোরআন শরীফের অর্থ বুঝে, যেই ব্যক্তি কোরআন দ্বারে মান্না মান্না চলতে আছে, আপনি তার লগে হিংসা করতে পারবেন। তে যদি তাহাজ্জুদ